রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, এই রাত্রিটা অত্যন্ত বরকতময় একটি রজনী। এই রাত্রিতে আল্লাহর পয়গম্বর চারটি আমল বেশি বেশি করতেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর এই ঈদের আগের দিন রজনীতে আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে নফল নামাজ আদায় করতেন। এ বন্ধু, ঈদ মানে খুশি না, ঈদ মানে আনন্দ না। আপনার আনন্দটা তখন পরিপূর্ণ হবে যখন আপনার আনন্দ শরিয়া অনুযায়ী হবে, শরিয়া মোতাবেক হবে। এ বন্ধু, আমরা ঈদের আনন্দের কারণে অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। অনেক যুবক এমন পাওয়া যাবে, অনেক মানুষ এমন পাওয়া যাবে যারা সারাটি মাস প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, আল্লাহ তাআলাকে সাজদা করেছে, আল্লাহ তাআলার তারিফ বা তাহমিদ করেছে। এ বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলাকে লং টাইম সাজদা করেছে, আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ শরীফ পাঠ করেছে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরকে পাওয়ার আশায় প্রচুর পরিমাণে তারা দুরূদ ইব্রাহিম যে কোনো দুরূদ তারা পাঠ করেছে। ঘন্টাকে ঘন্টায় যাই নামাজের মধ্যে রয়েছে, কেন তারা যেন আল্লাহকে পাইতে পারে, তারা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, তারা যেন জান্নাতের মেহমান হতে পারে। রমজান মাস আমরা অনেকেই গুনাহ করি নাই, কিন্তু ঈদ যখন শুরু হয়, ঈদের চাঁদ যখন উঠে যায়, ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমরা অনেক এমন আছি যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, যারা বিশাল বড় বড় বক্স নিয়ে আসি, এইরকমভাবে গান বাজনা বাজাই, বিভিন্ন ফাহেসা গানগুলি আমরা শুনতে থাকি, বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে আমরা গান বাজনা করিয়া করিয়া মানুষকে কষ্ট দেই। এ বন্ধু, এমন যুবক আমাদের দেশের মধ্যে আছে, আমাদের গ্রামের মধ্যে আছে, আমাদের এলাকার মধ্যে আছে, যারা সারা রাত গান বাজনা করে, যারা সারা রাত বিভিন্ন খারাপ কাজের মধ্যে নিজেকে জড়ায়া ফেলে, বিভিন্ন গুনাহের মধ্যে নিজেকে জড়ায়া ফেলে। এ বন্ধু, আপনি কি চিন্তা করে দেখেছেন, আপনি কি একবার একটু গুনাহ ভেবে দেখেছেন, যেই জায়গার মধ্যে আপনি গুনাহ করতেছেন, যেই জায়গাটির মধ্যে আপনি খারাপি করতেছেন, ওই জায়গাটা আপনার সাক্ষ্য হয়ে যাবে আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর পয়গম্বর বলে, যদি কোনো ব্যক্তি ইমানের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায় কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা পালন করে, আল্লাহর পয়গম্বর বলে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাই 1 বছর নফল রোজা রাখার সব আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিবে। কাজেই মুহতারাম হাজিরিন, এই শাওয়াল মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহর পয়গম্বর
আখির নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচুর পরিমাণে আমল করতেন, আল্লাহর দরবারে প্রচুর পরিমাণে বরকতের দোয়া করতেন, আল্লাহর দরবারে প্রচুর পরিমাণে মাগফিরাত কামনা করতেন। এ বন্ধু, এই 6টি রোজা আল্লাহর পয়গম্বর রেখেছে। এই শাওয়াল মাসের 6টি রোজা সাহাবায়ে কেরামও রেখেছেন। এ বন্ধু, তাবিঈরাও রেখেছে, তাবিঈরাও রেখেছে, আইমায়ে মুজতাহিদিন তারাও রেখেছে। বর্তমানে আমরা উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম, এ বন্ধু আমরাও কিন্তু শাওয়াল মাসের 6টি রোজা রাখি। এ বন্ধু, এত ফজিলতপূর্ণ একটি মাস, এত ফজিলতপূর্ণ রোজা আমরা যদি ছেড়ে দেই এ বন্ধু, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ ভাগ্যবান হতে পারলাম না। আল্লাহর পয়গম্বর এ বন্ধু কাল হাসরের ময়দানে এ বন্ধু যেদিন সমস্ত মানুষগুলো এ বন্ধু জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, ওই দিন এমন কিছু মানুষদেরকে পাওয়া যাবে, এমন কিছু ব্যক্তিদেরকে পাওয়া যাবে যাদের একটি নেকির কারণে তারা জান্নাতের মধ্যে যাইতে পারবে না, একটি আমলের কারণে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও গিয়া দেখো আমার ওই বান্দার আমল নামার মধ্যে কোনো নফল রোজার সওয়াব আছে নাকি, কোনো নফল ইবাদতের সওয়াব আসেনি। এ বন্ধু, ফেরেশতারা ওই ডায়েরি তারা এইরকম ভাবে মেলাবে, ওই ডায়েরি তারা দেখবে, দেখার পর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার এই বান্দার আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব আছে, নফল ইবাদতের সওয়াব আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, যাও যাও এই নেকিগুলো ওই নেকির সাথে সংযুক্ত করিয়া আমার এই ভাগ্যবান বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও। এ বন্ধু, আমাদের যাদের মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমরা সবাইকে বলবো আমরা যেন পরিপূর্ণভাবে এই 6টি রোজা রাখতে পারি। এ বন্ধু, এই 6টি রোজা ইচ্ছা করলে আপনি ধারাবাহিকভাবে রাখতে পারবেন, আবার আপনি যদি ইচ্ছা করেন এই 6টি রোজা আপনি গ্যাপ দিয়ে রাখতে পারবেন। ধারাবাহিকভাবে 6টি রোজা রাখতে হবে, বিষয়টা কিন্তু এমন নয় ধারাবাহিকভাবে 6টি রোজা শেষ করতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। আল্লাহর পয়গম্বর বলে, যদি কোনো বান্দা ধারাবাহিকভাবে রোজা রাখতে চায় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি কোনো বান্দা যদি ভেঙ্গে গ্যাপ দিয়ে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে নেক আমলের মাধ্যমে ধন্য করে দিবেন। কাজেই বন্ধু, আমাদের যাদের মা বাবা আছে আমরা আমাদের মা বাবাকে উদ্বুদ্ধ করব, আমাদের যাদের ভাই বোন আছে আমরা আমাদের ভাই বোনদেরকে এই 6টি রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব, আমাদের আত্মীয় স্বজনদেরকে এই 6টি রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব। এ বন্ধু, আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমার কোনো আত্মীয় স্বজন যদি একটি নেক আমল করে, আল্লাহ তাআলার তারিফ বা তাহমিদ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আমল কইরা যেই পরিমাণ নেকি অর্জন করবে, ওই ব্যক্তি আমল কইরা যেই পরিমাণ নেকি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমল নামায় ওই পরিমাণ নেকি ঢুকাইয়া দিবে। কাজেই মুহতারাম হাজিরিন, এই শাওয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। আমরা তো এই রোজা শেষ হওয়ার পর আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আমলের সাথে আমাদের কোনো তাআল্লুক থাকে না। আমরা মনে করি একটি মাস আমরা রোজা রেখেছি, আমরা অনেক কিছু করে ফেলেছি। বিষয়টি কিন্তু এমন নয়, কারণ শাওয়াল মাসের রোজা শুকরিয়াতান রোজা। আমাদের একজন মুরব্বী, আমরা যাকে মুরব্বী মানি, আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু, হযরতের মালফুজাতের মধ্যে পাওয়া যায়, হযরত বলেন, কোনো ব্যক্তি যদি নেক আমল করে, ওই নেক আমল করার পর সে যদি আরেকটি নেক আমল করতে পারে, তাহলে বোঝা যাবে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের নেক আমল কবুল করেছেন। কাজেই আমরা যদি শুকরিয়াতান 6টি রোজা রাখতে পারি, 6টি রোজার উপর আমল করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের পূর্বের রোজাগুলিকে কবুল করেছেন। মুহতারাম হাজরিন, এই 6টি রোজা আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই 6টি রোজা পরিপূর্ণভাবে হক আদায় করিয়া রাখার তৌফিক দান করেন। কারণ নেক আমল করতে পারা এটা আমার জন্য, আপনার জন্য বড় ভাগ্যের ব্যাপার, বড় খুশনসিব। নেক আমল সবাই করতে পারে না, সবাই আল্লাহ তাআলাকে সাজদা করতে পারে না, সবাই নফল রোজা রাখতে পারে না। এই নফল রোজা রাখার জন্যে, নফল ইবাদত বন্দিগি করার জন্যে কঠিন ইমান, শক্ত ইমান, মজবুত ইমান দার ব্যক্তিদের প্রয়োজন হয়। যাদের ইমান স্বচ্ছ, যারা কঠিন ইমানের অধিকারী, যাদের ইমানের মধ্যে পাওয়ার বেশি, তাদের মাধ্যমেই নেক আমল, নেক কাজ, নফল ইবাদত, নফল রোজা বেশি বেশি হয়। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই নেক আমল, নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজরিন, শাওয়াল মাস, শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর, শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর আমরা ঈদ উদযাপন করব। ঈদের আনন্দে পুরো বিশ্ব মেতে উঠবে। কিন্তু এই ঈদের আগের দিন রাত্রের যে ফজিলত আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, এই ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো এই ফজিলত সম্পর্কে আমি অল্প সময় আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে অল্প সময় এই আমলি কথাগুলি ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বলে, কোনো ব্যক্তি যদি ঈদের আগের দিন রাত্রে, ঈদের আগের রজনীতে নেক আমল করে, আমলের মধ্যে মশগুল থাকে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার আশায়, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় কোনো ব্যক্তি যদি ঈদের আগের দিন রজনীতে আল্লাহ তাআলার তারিফ বা তাহমিদ করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিন
বান্দির আমল নামাই অগণিত লেখি ঢুকাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর বলে, এই ঈদের আগের দিন রজনীতে কোনো ব্যক্তি যদি ইবাদতের মধ্যে মশগুল থাকে, যেই দিন সমস্ত অন্তর মারা যাবে, যেই দিন সমস্ত কলব মারা যাবে, ওই দিন এই সমস্ত ব্যক্তিদের অন্তর আল্লাহ রব্বুল আলামিন জীবিত রাখবেন। তাদের অন্তর মারা যাবে না, তাদের অন্তর মৃত হবে না। এ বন্ধু, এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, এই রাত্রিটা অত্যন্ত বরকতময় একটি রজনী। এই রাত্রিতে আল্লাহর পয়গম্বর 4টি আমল বেশি বেশি করতেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর এই ঈদের আগের দিন রজনীতে আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে নফল নামাজ আদায় করতেন। এ বন্ধু, ঈদ মানে খুশি না, ঈদ মানে আনন্দ না। আপনার আনন্দটা তখন পরিপূর্ণ হবে যখন আপনার আনন্দ শরিয়া অনুযায়ী হবে, শরিয়া মোতাবেক হবে। এ বন্ধু, আমরা ঈদের আনন্দের কারণে অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। অনেক যুবক এমন পাওয়া যাবে, অনেক মানুষ এমন পাওয়া যাবে যারা সারাটি মাস প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, আল্লাহ তাআলাকে সাজদা করেছে, আল্লাহ তাআলার তারিফ বা তাহমিদ করেছে। এ বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলাকে লং টাইম সাজদা করেছে, আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ শরীফ পাঠ করেছে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরকে পাওয়ার আশায় প্রচুর পরিমাণে তারা দুরূদ ইব্রাহিম যে কোনো দুরূদ তারা পাঠ করেছে। ঘন্টাকে ঘন্টায় যাই নামাজের মধ্যে রয়েছে, কেন তারা যেন আল্লাহকে পাইতে পারে, তারা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, তারা যেন জান্নাতের মেহমান হতে পারে। রমজান মাস আমরা অনেকেই গুনাহ করি নাই, কিন্তু ঈদ যখন শুরু হয়, ঈদের চাঁদ যখন উঠে যায়, ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমরা অনেক এমন আছি যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, যারা বিশাল বড় বড় বক্স নিয়ে আসি, এইরকমভাবে গান বাজনা বাজাই, বিভিন্ন ফাহেসা গানগুলি আমরা শুনতে থাকি, বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে আমরা গান বাজনা করিয়া করিয়া মানুষকে কষ্ট দেই। এ বন্ধু, এমন যুবক আমাদের দেশের মধ্যে আছে, আমাদের গ্রামের মধ্যে আছে, আমাদের এলাকার মধ্যে আছে, যারা সারা রাত গান বাজনা করে, যারা সারা রাত বিভিন্ন খারাপ কাজের মধ্যে নিজেকে জড়ায়া ফেলে, বিভিন্ন গুনাহের মধ্যে নিজেকে জড়ায়া ফেলে। এ বন্ধু, আপনি কি চিন্তা করে দেখেছেন, আপনি কি একবার একটু গুনাহ ভেবে দেখেছেন, যেই জায়গার মধ্যে আপনি গুনাহ করতেছেন, যেই জায়গাটির মধ্যে আপনি খারাপি করতেছেন, ওই জায়গাটা আপনার সাক্ষ্য হয়ে যাবে আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওই দিন আপনার জুবান দিয়ে কোনো কথা আসবে না। এ বন্ধু, কাজেই গুনাহ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, খারাপ ব্যক্তিদের সাথে চলা যাবে না, খারাপ বন্ধুদের সাথে চলা যাবে না। যেই সমস্ত বন্ধুদের সাথে চলাফেরা করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনার তাকওয়া নষ্ট হয়ে যাবে, আপনার পরহেজগারিতা নষ্ট হয়ে যাবে, আপনার খুদাভীরুতা নষ্ট হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার উপর আপনি পরিপূর্ণভাবে চলতে পারবেন না। এই রাস্তার উপর আপনার জন্য চলা কষ্টকর হয়ে যাবে। এই ধরনের বন্ধুদের সাথে এ বন্ধু চলাফেরা করা যাবে না। এ বন্ধু, পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি যদি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করো, তুমি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করো, ওই খারাপ বন্ধু
তোমার শরীরের মধ্যে আঘাত করবে না, তোমার দেহের মধ্যে আঘাত করবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করবে না, তোমার হাতের মধ্যেও আঘাত করবে না, তোমার পায়ের মধ্যেও আঘাত করবে না। তারা তো তোমার ইমানের মধ্যে আঘাত করবে। আর তোমার ইমান নামক দৌলত যদি নষ্ট হয়ে যায়, ইমানটা যদি এইরকম ভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কাজেই বন্ধু, বুঝে শুনে বন্ধুদের সাথে চলাফেরা করতে হবে, বুঝে শুনে বন্ধু বান্ধবদের সাথে তাআল্লুক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। সবার সাথে সম্পর্ক রাখা যাবে না, সবাইকে মুহাব্বত করা যাবে না। এ বন্ধু, যেই সমস্ত ব্যক্তিদের সাথে চললে আপনার ইমানটা মজবুত হবে, আপনার আমলটা সুন্দর হবে, আপনার দিন সুন্দর হবে, আপনার দুনিয়া সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমার আপনার চলাফেরা করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখতে পারি, এ বন্ধু, তাদের মাধ্যমে আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে, দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। কাজেই বন্ধু, বন্ধুদের পাল্লায় পড়িয়া গান বাজনায় শরিক হওয়া যাবে না, গুনাহের কাজে শরিক হওয়া যাবে না, খারাপ কাজের মধ্যে শরিক হওয়া যাবে না। এ বন্ধু, অন্যায় ফাহেসা কাজের মধ্যে শরিক হওয়া যাবে না, তাদেরকে বুঝাইতে হবে। কাজেই ঈদের আগের দিন রাত্রি অবশ্যই আনন্দের একটি রাত্রি। আমরা কয়েক ঘন্টা সময় আল্লাহ তাআলার তারিফ তাহমিদ করে তারপর আমরা আনন্দ উল্লাস করব। আমাদের আনন্দের মাধ্যমে যেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা খুঁজে পাওয়া যায়। ওই অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, দেখবেন আমার আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর আমল ছিল কোরআন তিলাওয়াত করা। আল্লাহর পয়গম্বর 2 নম্বর আমল কোরআন তিলাওয়াত করা। আল্লাহর পয়গম্বর এই রজনীতেও প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। 1 নম্বর আমল, আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে নফল নামাজ আদায় করতেন। 2 নম্বর আমল, আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে কোরআন তিলাওয়াত করতেন। 3 নম্বর আমল, আল্লাহর পয়গম্বর অনেক লম্বা সময় নিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। 4 নম্বর আমল, আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন, আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, জান্নাতের আশা করতেন। এ বন্ধু, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো খারাপি নাই, ওই নবী জান্নাতি মানুষ হওয়ার পরেও চোখের পানি বন্ধ করে নাই, কান্নাকাটি বন্ধ করে নাই, জিকির আজকার বন্ধ করে নাই, সেজদা করা বন্ধ করে নাই, রুকু করা বন্ধ করে নাই, জিকির আজকার করা বন্ধ করে নাই, আল্লাহ তাআলার তারিফ বা তাহমিদ করা বন্ধ করে নাই। প্রচুর পরিমাণে আল্লাহ তাআলাকে ডাকতেন। এ বন্ধু, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর এত সময় নিয়ে লং টাইম আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর পয়গম্বরের পাগুলো ফুলে ফুলে কলা গাছের মতো মোটা হয়ে যেত। এত লং টাইম আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে সাজদা করতেন। অনেক লং টাইম নিয়া আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে রুকু করতেন। কাজেই বন্ধু, ওই নবীর উম্মত হইলাম আমরা, ওই নবীর উম্মত হইলাম আমরা। আমাদের নবী যেমন দামি, আমরাও তেমন দামি। আমার আপনার নবীর দাম যত বেশি,
অন্য অন্য উম্মতদের তুলনায় আমাদের দাম আল্লাহর দরবারে তত বেশি। কাজেই মুহতারাম হাজরিন, আমরা আনন্দ করব, আমাদের আনন্দটা যেন এই সুন্দরভাবে হয়, দিন অনুযায়ী হয়, ধর্ম অনুযায়ী হয়। আনন্দ করলেই হবে না, আনন্দটাও যেন সুন্নত তরিকা হয়। আল্লাহর পয়গম্বর আনন্দ করতেন, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে অনেক খুশ ভালো ভালো আলাপ পারতেন, গল্প করতেন। আমরাও আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি হিসাবে আমরাও আমাদের বন্ধুদের সাথে ভালো আলাপ পারব, সুন্দর সুন্দর উপদেশমূলক গল্প করব। কাজেই বন্ধু, এই রাত্রে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ডাকতে পারি, কাল হাসরের ময়দানে আমার আপনার কলবটা মৃত হবে না, আমার আপনার কলবটা মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হয়তো এই রাত্রের ইবাদতের উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। তো মুহতারাম হাজরিন, এই রজনীতে আমরা আল্লাহ তাআলার তারিফ করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার গুণকীর্তন গাইব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলাকে সেজদা করব তো ইনশাআল্লাহ, আমরা সেজদা করব। মুহতারাম হাজরিন, অত্যন্ত বরকতময় একটি রজনী, আর বিশেষ করিয়া ঈদের দিন সকালবেলা কয়েকটি কাজ আমরা অবশ্যই করব, যেই কাজগুলো আমরা ভুল করে থাকি। সকাল সকাল ঘুম থেকে উঠবো, এটা সুন্নাহ। 2 নাম্বার, আমরা ফজরের নামাজ আদায় করব। 3 নাম্বার, আমরা সকাল সকাল গোসল করে ফেলব। 4 নাম্বার, আমাদের সাধ্য অনুযায়ী আমরা উত্তম পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধান করব। 5 নাম্বার, আমরা আগে বাগে হেঁটে হেঁটে ঈদগাহে চলে যাব। তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব গুণকীর্তন গাইতে গাইতে আমরা ঈদগাহের ময়দানে চলে যাব। আমরা যাবার সময় ডান দিক দিয়ে যাব, আসার সময় বাম দিক দিয়ে আসব। চোখের মধ্যে সুরমা লাগাবো এবং ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই ঈদুল ফিতর আমরা ফিতরা আদায় করে যাব, কারণ এটা গরিবদের হক। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাবলম্বী বানাইছেন। এখন আমি আপনি যদি এই ফিতরা আদায় না করি, তাহলে আল্লাহর দরবারে আমরা আটকা পড়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের মাধ্যমে গরিবদের খাবারের ব্যবস্থা করেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী বানাইছেন, আপনি তাদের হক আদায় করলেন না, আপনি এই ফিতরা আদায় করলেন না, এটার জবাব আল্লাহর দরবার আপনাকে দিতে হবে। কাজেই মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হকগুলো আদায় করিয়া সহি তরিকায় আমল করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। কাজেই মুহতারাম হাজরিন, আমল করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি বান্দাদের হক আদায় না করি, আমরা যদি হকুল ইবাদ, যেটাকে বলা হয় বান্দার হক, বান্দার হক যদি আমরা আদায় না করি, এ বন্ধু রোজে মাহশারে হাসরের ময়দানে আমাদের জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এ বন্ধু জাহান্নামটা বড় কঠিন,
জাহান্নামটা বড় ভয়ঙ্কর। এ বন্ধু, আমরা কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমরা কিন্তু জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ বন্ধু আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহর পয়গম্বর বলে, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত এইরকম ভাবে বিচক্ষণ, যেই ব্যক্তিটা তার পরকালের জীবনের জন্য কিছু নেক আমল তৈরি করে, কিছু সামানা তৈরি করে। এ বন্ধু, আমরা যদি কিছু নেক আমল তৈরি করতে পারি, আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে খুশি করাইতে পারি, এ বন্ধু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কাজেই বন্ধু, নেক আমল করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার গুণকীর্তন গাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। এ বন্ধু, কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক করতে হবে। আমরা যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক করতে পারি, আমরা যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে তাআল্লুক করতে পারি, এ বন্ধু দেখবেন ওই সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটা পরিবর্তন করে দিবে, আমার আপনার জীবনটা সুন্দর করে দিবে, আমার আপনার জীবনটা অনেক চমৎকারভাবে চমকায়া দিবে। এ বন্ধু, কাজেই ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হবে। পারস্যের কবিকুল সম্রাট আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, আই বেরাদার দূর বাশদ ইয়ার বদ বদ তোর বুয়াদ আজমার বদ। এ বন্ধু, সোহবত বিরাট একটা জিনিস, সোহবত অনেক বরকতময় একটা জিনিস। সোহবতের কারণে মানুষ কিন্তু আল্লাহর ওলি হয়ে যায়, আবার এই সোহবতের কারণে মানুষ কিন্তু শীর্ষ সন্ত্রাসীও হয়ে যায়। এ বন্ধু, কোনো বুজুর্গের সোহবতে গেলে ওই সোহবত আপনাকে আল্লাহওয়ালা বানাইয়া দিবে, আর কোনো খারাপ মানুষের সোহবতে গেলে ওই সোহবত আপনাকে শীর্ষ খারাপই বানাইয়া দিবে। কাজেই বন্ধু, খারাপি করা যাবে না, খারাপ মানুষদের সাথে সঙ্গ দেওয়া যাবে না, খারাপ মানুষদের সাথে চলাফেরা করা যাবে না, খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি পরিপূর্ণভাবে বিচক্ষণতার সাথে দুনিয়ার মধ্যে চলতে পারি, গুনাহমুক্ত জিন্দেগি গড়তে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করিয়া, ক্ষমার চাদর দ্বারা আবৃত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করিয়া, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করিয়া, আল্লাহ তাআলাকে বন্ধু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, এবং ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, উক্ত
কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন যেন সর্বপ্রথম বলনেওয়ালা তারপর শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।